10 নম্বর অঙ্কে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8। দুইটা মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9 আর এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 8। এই মান দুটা দেওয়া আছে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসিয়ে দেয় 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8। 2 ইন্টু 8 9 প্লাস 8 দুগুণা হচ্ছে 16 আর 9 আমি যদি যোগ করি তাহলে যোগফল আসে 25। এটি হচ্ছে অ্যান্সার। 11 নম্বর অঙ্কে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এই মান দেওয়া আছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 এই মানটা দেওয়া আছে। আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এই মানটা বের করতে বলছে। সবার শুরুতে আমাদের যে মানটা লাগবে সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা আমাদের নাই, এই মানটা আমরা সূত্র থেকে বের করব। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 6 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে হচ্ছে 14। আমরা জানি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এই সূত্র জানি। এইখানে এ প্লাস বি প্লাস সি এর মান তো আমাদের দেওয়া আছে 6, এই মানটা কী করব বসিয়ে দেবো। তাহলে 6 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানও আমাদের দেওয়া আছে কত 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এই মানটা আমাদের দেওয়া নাই। বা 6-এর উপর স্কোয়ার মানে 6 দুইবার গুণ, তার মানে 36 ইকুয়াল হচ্ছে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি। আমরা 14 প্লাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সি এ পাশে আনি আর 36কে আমরা ওপাশে নিয়ে যাব। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল 36 এই পাশে 14কে এই পাশে প্লাস আকারে ছিল, ওই পাশে যে গিয়ে হবে -14 বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ। 36 থেকে 14 যদি আমি মাইনাস করি তাহলে আসবে 22 বা 2 কি এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে গুণ আকারে আসে, ওই পাশে যে হবে ভাগ। তাহলে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি এ ইকুয়াল হচ্ছে 22 ভাগ হচ্ছে 2 বা তাহলে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস সি এর মান আমরা পেয়েছি হচ্ছে 11। তাহলে প্রদত্ত রাশি আমাদের যে রাশির হচ্ছে মান বের করতে বলছে সেই রাশিটা কি ছিল এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর সূত্র অনুরূপ বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। সি মাইনাস এর সূত্র অনুরূপ, তাহলে সি স্কোয়ার মাইনাস হচ্ছে 2ac প্লাস হচ্ছে এ স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার কয়টা দুইটা স্কোয়ার, সেই জন্য 2 ইন্টু এ স্কোয়ার। বি স্কোয়ার কয়টা দুইটা, সেই জন্য হচ্ছে প্লাস বি স্কোয়ার, 2 কমন না হয়েছে প্লাস সি স্কোয়ারও সেম হচ্ছে দুইটা, সেই জন্য সি স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2কে কমন না হয়েছে মাইনাস এখানেও কি 2 কমন যায়, -2 কমন যায়। তাহলে -2 ইন্টু কী থাকে এ বি মাইনাস হচ্ছে মাইনাস কমন নিলে ভেতরেরগুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি। এখন আমরা কি জানি, এখন আমরা জানি যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান তো আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল 14, তাহলে 2 গুণন হচ্ছে 14 মাইনাস 2 গুণন এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা বের করছি হচ্ছে 11, তাহলে 11 14কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 28 মাইনাস 2কে 11 দ্বারা গুণ করলে হচ্ছে 22, বিয়োগ করলে অ্যান্সার হবে 6, এটি হচ্ছে অ্যান্সার। এখানে 12 নম্বর অঙ্কে এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 3, 4, 5 দেওয়া আছে, তাহলে আমরা লিখে নেই। দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে 3, ওয়াই ইকুয়াল হচ্ছে 4, জেড ইকুয়াল হচ্ছে 5, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 16 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4 জেড স্কোয়ার মাইনাস 24 হচ্ছে এক্স ওয়াই মাইনাস 16 হচ্ছে ওয়াই জেড প্লাস হচ্ছে 12 জেড এক্স। এখানে 9x স্কোয়ারকে আমি কি লিখতে পারি, 3x এর উপর স্কোয়ার দিতে পারি, 3 3 9x স্কোয়ার প্লাস মাইনাস 4 ওয়াই স্কোয়ার আমি লিখতে পারি, কারণ মাইনাসের উপর স্কোয়ার থাকলে কি হয়ে যায়, সেটি প্লাস হয়ে যায়, 4 4 হচ্ছে 16 ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড এর উপর আমি স্কোয়ার দিতে পারি, 2 2 4 জেড স্কোয়ার মিলে গেছে, মাইনাস সূত্রে 2 ইন্টু এক্স আছে না, এক্সের জায়গায় লিখবো 3x, তাহলে 3x ইন্টু ওয়াই এর জায়গায় লিখবো মাইনাস 4y, তাহলে মাইনাস হচ্ছে 4y। সূত্র মেলানোর সুবিধার্থে এটা দিয়ে দিব প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় লিখবো হচ্ছে 3x, ওয়াই এর জায়গায় লিখবো মাইনাস 4y, প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 4 6 24 এক্স ওয়াই মিলে গেছে। 2 ইন্টু সূত্র মেলানোর জন্য প্লাস 2 ইন্টু ওয়াই আছে, তাহলে ওয়াই এর বদলে হচ্ছে মাইনাস 4y ইন্টু কি আছে জেড, জেডের বদলে কি লিখবো 2z, তাহলে 2z প্লাসে মাইনাসে মাইনাস 4 2 8 8 2 16 মিলে গেছে, ওয়াই জেডও মিলে গেছে। আবার প্লাস 2 সূত্রে 2 ইন্টু জেড এক্স আছে, জেডের বদলে আমরা কি লিখবো 2z, আর এক্সের বদলে কি লিখবো 3x, তাহলে 3x, তাহলে 2 2 4 3 4 হচ্ছে 12 জেড এক্স মিলে গেছে। তাহলে এই যে সূত্র মেলানোর জন্য যে এই কাজটা করলাম, সূত্র কি আসবে, সূত্র আসবে 3x তার মানে a প্লাস মাইনাস হচ্ছে 4y প্লাস 2z এর উপর কি হয়ে যাবে, এর উপর হয়ে যাবে হচ্ছে স্কোয়ার, 3x প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 2z এর উপর হয়ে যাবে স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্সের মান কি জানি 3 বসিয়ে দিলাম, মাইনাস 4 গুণন ওয়াই এর মান কি জানি 4 প্লাস 2 গুণন জেড এর মান কি জানি 5, মান বসাই দিলাম, এর উপর কি হবে স্কোয়ার হবে, তাহলে 3 3 হচ্ছে 9 4 4 16 প্লাস 5 2 হচ্ছে 10 এর উপর হচ্ছে স্কোয়ার, 19 থেকে 16 গেলে হচ্ছে 3 এর উপর স্কোয়ার, 3 উপর স্কোয়ার মানে 9, এটি হচ্ছে অ্যান্সার। 13 নম্বর অঙ্কে দুটো রাশি আছে a প্লাস 2b আর হচ্ছে 3a প্লাস 2c, তাহলে আমরা সূত্র বসানোর সুবিধার্থে ধরে নিব a প্লাস 2b এই রাশিটা হচ্ছে a আর হচ্ছে 3a প্লাস 2c এই রাশিটা হচ্ছে b। প্রদত্ত রাশি আমরা সূত্র জানি, অনুসিদ্ধান্তের যে সূত্র সেটি আমরা জানি, এ বি ইকুয়াল হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 এর উপর হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড 2 এর উপর হচ্ছে a স্কোয়ার। তাহলে অনুসিদ্ধান্তের সূত্র এ বি সমান আমরা জানি a প্লাস বি ডিভাইডেড 2 a স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি ডিভাইডেড 2 a স্কোয়ার, এর মান বসাই দেই, এর মান হচ্ছে a প্লাস 2b প্লাস বি এর মান 3a প্লাস 2c এর উপর হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে a প্লাস হচ্ছে 2b মাইনাস বি এর মান হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c এর উপর হচ্ছে a স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2। এখানে কি থাকতেছে a আর a, 3a আর a হচ্ছে 4a প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 2c, এটা থাকতেছে ডিভাইডেড হচ্ছে 2 এর উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস এখানে কি থাকতেছে, এখানে হচ্ছে a প্লাস 2b মাইনাস হচ্ছে 3a প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে 2c এর উপর কি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2। এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 4a প্লাস 2b প্লাস হচ্ছে
2c, এখানে 2c হবে, তাহলে হচ্ছে 2c ডিভাইডেড হচ্ছে 2, এর উপর হচ্ছে a স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 2b মাইনাস 2a মাইনাস হচ্ছে 2c, এর উপর a স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 ইকুয়াল কি লিখতে পারি, এখান থেকে 2 কমন যায়, কারণ এখানেও 4 মানে হচ্ছে 2 গুণন 2 লেখা যায়, তাহলে এখান থেকেও 2 কমন যায়, এখান থেকেও 2, এখান থেকেও 2 কমন নিয়ে নেই, তাহলে 2a প্লাস বি প্লাস সি এটি থাকতেছে, তার উপর কি এ স্কোয়ার ডিভাইডেড কত 2 মাইনাস এখান থেকেও তো 2 কমন চায়, তাহলে 2 যদি আমি কমন নেই কি থাকে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড 2, এর উপর হচ্ছে এ স্কোয়ার, এই 2 ল ফর কি কাটা যায় ভাগ যায়, 2a প্লাস বি প্লাস হচ্ছে সি এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি এর উপর কি স্কোয়ার, আমাকে বের করতে বলছে দুটি বর্গের বিয়োগফল, তাহলে এই যে বর্গ আর এই যে বিয়োগফল, তাহলে দুটি বর্গ বিয়োগফল, এটাই অ্যান্সার। 14 নম্বর অঙ্কে একটা রাশি আছে, একটা রাশি থেকে দুটা রাশি বের করতে হবে, যদি এ আর বি দুটা রাশি বের করতে পারি তাহলে অনুসিদ্ধান্তের সূত্র এ বি আমরা ফেলতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে আমাদের কি করতে হবে মিডিল টার্ম করতে হবে, যদি মিডিল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার প্লাস মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে সংখ্যাটাকে নিয়ে যেতে হবে এর পাশে, কোন দুইটা সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটা মিলবে আর যোগ অথবা বিয়োগ করলে এই সংখ্যাটা মিলবে সেটা আমাদের বের করতে হবে, তাহলে 4 6 24, 6 আর 4 যদি আমি গুণ করি তাহলে 24 মিলবে, আর 6 আর 4 যদি আমি যোগ করি তাহলে 10x মিলবে, তাহলে হচ্ছে 6x প্লাস হচ্ছে 4x প্লাস 24, তাহলে এখান থেকে কমন নেওয়া যায় কি এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিলে থাকে কি এক্স প্লাস 6x থেকে একটা এক্স চলে গেছে তাহলে 6 প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে 4, তাহলে কি থাকে শুধু এক্স থাকে, আর 4কে 24 দ্বারা ভাগ করলে কি থাকে প্লাস 6, তাহলে হবে এক্স প্লাস 6 আর হচ্ছে এক্স প্লাস 4, আমরা দুটো রাশি পেয়ে গেছি। এখন রাশি দুটাকে ধরে নিব হচ্ছে এ আর বি, তাহলে ধরি যে এক্স প্লাস 6 ইকুয়াল হচ্ছে এ আর এক্স প্লাস 4 ইকুয়াল হচ্ছে বি, তাহলে এ বির সূত্র আমরা কি জানি, এ বির সূত্র আমরা জানি এ প্লাস বি ডিভাইডেড 2 স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড 2 হচ্ছে স্কোয়ার, তাহলে এর মান আমরা তো জানি এক্স প্লাস 6 মানটি কী করবো বসিয়ে দেব, তাহলে হচ্ছে এক্স প্লাস 6 আর হচ্ছে প্লাস এক্স প্লাস 4 ডিভাইডেড হচ্ছে 2, এর উপর কি স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস বি এর মান হচ্ছে এক্স প্লাস 4 এর উপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড 2, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস হচ্ছে 4 এর উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস হচ্ছে এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড 2 এর উপর হচ্ছে স্কোয়ার, এক্স আর এক্স যোগ করলে কী হবে 2x, 6 আর 4 যোগ করলে হবে প্লাস 10 ডিভাইডেড 2 এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স আর এক্স হচ্ছে প্লাসে মাইনাসে ক্যান্সেল যায়, 6 থেকে 4 গেলে হচ্ছে 2 থাকে, 2 এর উপর হচ্ছে স্কোয়ার, এখান থেকে কি যায় এখান থেকে হচ্ছে 2 কমন যায়, যদি 2 কমন নেই তাহলে শুধু থাকে এক্স আর 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, তাহলে তার উপর স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2, এই 2 যদি কাটা যায় তাহলে 1 এর উপর হচ্ছে স্কোয়ার, এখানে কি হবে এই 2 কি যাবে ক্যান্সেল যাবে, এক্স প্লাস 5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ করা হয়েছে, এটি অ্যান্সার। 15 নম্বর অঙ্কে দুটির মান দেওয়া আছে, দুটির মান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মান আমাদের বের করতে হবে, দেওয়া আছে দুটার মান কি সমীকরণ আকারে দেওয়া আছে, তাহলে সমীকরণ 1 2 আকারে আমরা কি করতে পারি লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এটাকে দিয়ে দিলাম হচ্ছে সমীকরণ 1, আর এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল কত 4, এটাকে দিয়ে দিলাম হচ্ছে সমীকরণ 2, সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে কি পাই আমরা এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 8, বা এটাকে আমরা এখন সূত্র সিস্টেম ফেলাবো, তাহলে হচ্ছে এই স্কোয়ারের উপর যদি আমি স্কোয়ার দিই 2 2 4 এ টু দি পাওয়ার 4 মিলে গেল ভাঙিয়ে লিখলাম,
তাহলে প্লাস সূত্র মিলানোর জন্য 2 ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার দিলাম, তাহলে 2 দুগুণা 4 b⁴ মিলে গেছে। এটাও মিলছে, এটাও মিলছে, কিন্তু কথা হচ্ছে 2a স্কোয়ার বি স্কোয়ার তো মিলে নাই, এখানে তো শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আছে, কিন্তু আমি তো লিখে দিলাম সূত্র মেলানোর জন্য সামনে 2 আনলাম যাতে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়ে, কিন্তু আমি একটা এ স্কোয়ার বি স্কোয়ারকে বেশি নিয়েছি, সেটাকে কি করে দেবো আমি মাইনাস করে দেবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 8। বা এটা সূত্রে ফেলানো, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত 8। বা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এর উপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আমি যদি এইভাবে লিখি এ বি তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মিলে গেল ইকুয়াল কত 8। বা এটা কি সূত্র পড়ে গেছে না, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই সূত্রে তো পড়ে গেছে, তাহলে এর জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বির জায়গায় আছে এ বি, এ স্কোয়ার বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এই পুরোটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র ফেলাই দিলাম ইকুয়াল কত 8। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি, এই মানটা তো আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই মানটা আমরা বসাই দিই, মান কত 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি ইকুয়াল কত 8। এইটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির সাথে 4 গুণ আকার আছে, ইকুয়ালের ওই পাশে গিয়ে কী হবে ভাগ, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল হচ্ছে 8 ভাগ হচ্ছে 4। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ভাগ করলে কত হবে 2 হবে, তাহলে 2, এটাকে দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 3। এখন যদি আমি একটু খেয়াল করি 2 আর 3 যোগ করি তাহলে একটা মান পাবো, আর যদি 2 আর 3 বিয়োগ করি তাহলেও একটা মান পাবো, কি মান পাই সেটা আমি দেখব। সমীকরণ 2 প্লাস 3 হতে পাই, 2 প্লাস 3 হতে পাই। সমীকরণ 2 ছিল এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কত 4, আর 3 ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 2। তাহলে আমি যদি যোগ করি প্লাস মাইনাস কাটা যায়, থাকবে 2 এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 বি স্কোয়ার, 4 আর 2 যোগ করলে কত হবে 6। বা এখান থেকে কি যায় 2 যায় কমন, তাহলে 2 ইন্টু হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কত হবে 6। বা 2 ওই পাশে ইকুয়ালের ওই পাশে যাই হবে ভাগ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6 ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে 3। বা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এর মান পাইলাম 3। তো আমাদের একটা মান বের হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি বের হয়ে গেছে, মান হচ্ছে 3। এখন আমাদের কি করতে হবে এ বির মান বের করতে হবে। এখন আমি যদি সমীকরণ 2 মাইনাস 3 করি তাহলে কি পাই দেখি, 2 মাইনাস 3 হতে পাই। সমীকরণ 2 কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, আর সমীকরণ 3 ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল কত 2। চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাসে ক্যান্সেল, প্লাসে মাইনাসে ক্যান্সেল, তাহলে এ বি আর এ বি যোগ করলে কি হবে 2ab ইকুয়াল কি 4 থেকে 2 বাদ গেলে হচ্ছে 2, তাহলে বা এ বির সাথে 2 কি গুণ আকারে আসছে, ইকুয়ালের ওই পাশে গিয়ে হবে ভাগ, ভাগ করে আসবে 1। বা এ বির মান আমরা কি পাবো 1, এটাই তো আমাদের বের করতে বলছে।